Hello everyone, welcome to my channel Pink is Cooking Style and my first video. পায়েস তো আমরা সবাই খেয়েছি, তবে আজকের এই এলাচ পায়েস আপনারা একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। ভিডিওটা আপনারা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আপনারা পরের রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আজকে আমরা পায়েসটা কড়াইয়েই করব, তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এটাতে প্রায় 1 কেজির মতো দুধ দিয়ে দেব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি, আজকে 1 কেজি দুধেরই পায়েস হবে। তো দুধটা ভালো করে গরম হতে থাক। এদিকে আমার দুধ গরম হচ্ছে, অন্যদিকে আমি চালটা ধুয়ে নিই। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি প্রায় 100 গ্রামের মতন। তো এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে আপনারাও ধুয়ে নেবেন, যতক্ষণ থেকে সাদা চাল ধোয়া যে জলটা বেরোয় ওটা বেরোচ্ছে না। চালটা আমার প্রায় ধোয়া হয়ে গেছে। এদিকে আমার দুধটা গরম হয়ে গেছে, প্রায় উষ্ণ উষ্ণ, আর একটু গরম হবে। এর মধ্যে আমি তখন চালটা দিয়ে দেব। সম্পূর্ণ চাল আমার এখানে দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। দুধটা আমার ফুটতে শুরু করবে। তো আমাদেরকে এখন করতে হবে যে দুধটাকে ভালোভাবে নাড়তে হবে। যেহেতু আমরা চালটা দিয়ে দিয়েছি, তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ চালটা যেন জমাট না বাঁধে। কারণ জমাট বাঁধলে পায়েসটা খুব একটা ভালো হবে না। তার জন্য আপনারাও খুব ভালোভাবে নাড়তে থাকবেন, যেন এটা কোনো মতেই জমাট না বাঁধে। এটা আমি আরও একবার নেড়ে নেব। এখনই আমি অ্যাড করব এলাচ। এটা যেহেতু এলাচ পায়েস হচ্ছে, তার জন্য আমাদের এই সময় এলাচটা অ্যাড করা উচিত, কারণ এটা যতক্ষণ ফুটবে এলাচের ফ্লেভারটা ততই ভালো বেরোবে। আমি এখানে 5টা এলাচ দিয়েছি, আপনারা চাইলে আর 2-3টে দিতেই পারেন, নাহলে 5টাতেই হয়ে যাবে। এলাচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন। এটাকে কিন্তু নাড়তেই থাকতে হবে, কারণ এটা নাড়তে থাকলে চালটা জমাট বাঁধবে না। দেখুন অনেকক্ষণ হয়ে গেছে আমার এলাচটা দেওয়া, প্রায় দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতেই থাকুন। এইভাবে আমরা অনেকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। প্রায় আমার 10 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে নেড়ে নেব।
আমাদের পায়েসটা প্রায় 10-15 মিনিট ফোটানো হয়ে গেছে এলাচ দেওয়ার পর। এই সময় আমরা অ্যাড করব কিশমিশ ও কাজু। আমি এখানে প্রায় 50 গ্রামের মতন কিশমিশ নিয়েছি ও কাজু নিয়েছি 50 গ্রামের থেকে একটু বেশি। আর তার সঙ্গে নিয়েছি 100 গ্রাম চিনি। আমি 100 গ্রামই চিনি নিচ্ছি যেহেতু আমার কাছে 1 কেজি দুধ আছে। আপনারা চাইলে আর একটু বেশি মিষ্টি খেতে পারেন, কিন্তু 1 কেজি দুধে 100 গ্রামই চিনি লাগবে। ঠিকঠাক মিষ্টি হবে, তাহলে খুব বেশি একটা মিষ্টি হবে না। পায়েসটা আমি আরও একবার নেড়ে নেব। এখন আমি এর মধ্যে 100 গ্রাম চিনি, যেটা আমি পায়েসে দেওয়ার জন্য রেখেছিলাম, ওটা ঢেলে দিচ্ছি। চিনি আমার ঢালা হয়ে গেছে। চিনি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব, চিনিটা চারিদিকে একরকমভাবে মিশিয়ে যায়। এবং আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো ফুটিয়েছিলাম চিনি দেওয়ার পর। তো আমার এখানে চালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি চিনি দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই সময় আমি অ্যাড করব কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পরেও আমরা প্রায় 10 মিনিটের মতো ফোটাবো, কারণ এটাতে কাজু ও কিশমিশ দুটোরই ফ্লেভার ভালোভাবে আসবে পায়েসে। পায়েসটা আমি খুব বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস একটু বেশি খেতে ভালো লাগে। এখন এই দুধটা বেশি শুকিয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও পায়েসটা জমাট বেঁধে যাবে। তাই আমি হালকা একটু দুধ রাখবো, কারণ ঠান্ডা হলে যেন খুব একটা জমাট না বেঁধে যায়। আমার পায়েস কম বেশি প্রায় রেডি। আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই আমার পায়েস রেডি হয়ে যাবে। পায়েস আমার রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর ফোটাবো না। তারপরে একটা বাটিতে তুলে নেব পায়েস। হালকা করে কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিন গার্নিশের জন্য। আমাদের পায়েস একবারে রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।